हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের কাছে একটি স্বপ্নময় টোটকা এনেছি। দর্শকগণ, মানুষের কল্পনা আজকে যেটা করা হয় কালকে সেটা সাকার হয়। প্রত্যেকটি কথার কোথাও না কোথাও দূরগামী অর্থ আছে। কথার তৈরি শুধু শুধু হয় না। আমাদের ধর্মে যতগুলো কথা আছে প্রত্যেকটি আবিষ্কার হয়েছে। প্রত্যেকটি। দর্শকগণ, জীবন একটি সংঘর্ষময়। জীবন একটি সংঘর্ষময়। বলা হয়, আমরা আমাদের প্রবাদে আছে, কতগুলো প্রবাদকে আমি আপনাদেরকে প্রমাণিত করছি। যেগুলো কল্পনা, স্বপ্ন, সেগুলো সাকার হচ্ছে। স্বপ্ন সাকার হয়ে যাচ্ছে, প্রবাদ সাকার হয়ে যাচ্ছে। দর্শকগণ, আপনারা মানি প্লান্ট বলে একটি গাছ, একটি লতার নাম শুনেছেন। প্রবাদ আছে, এই গাছটি লাগালে, এটা পজিটিভ গাছ, খুব সেন্সিটিভ গাছ, যেমন তুলসী গাছ। তুলসী গাছ যেমন ভীষণ সেন্সিটিভ গাছ, তেমনি মানি প্লান্ট একটি সেন্সিটিভ গাছ। এগুলো কন্টিনিউ বেশি দিন বেঁচে থাকে না, মারা যায়। তুলসী গাছ এর বিশেষতা, একটা লম্বা সময় বেঁচে থাকার পর অটোমেটিক সে মারা যায়। সে নিজের কাল শেষ করে। এবং দেখবেন, খেয়াল করে দেখবেন, যখন তুলসী গাছ, আপনার বাড়ির কোনো তুলসী গাছ মারা গেছে, তখন আপনার বাড়িতে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। ইনকাম আবাক বন্ধ হয়ে যাচ্ছে, স্থিতি ডামাডোল। তেমনি क्या একটি প্রবাদ আছে, क्या आपने रुपयों का पेड़ लगाया है যে हिलाऊंगा और पैसा गिरेगा। दर्शकगण, হিন্দু মেথোলজি, হিন্দু ধর্মগ্রন্থ এমন একটি সমৃদ্ধ ধর্মগ্রন্থ যেখানে এটাও আছে যে টাকার গাছ হয়। অবাক। বলা হয় টাকার গাছ লাগানো হয়। এবং আগে, কেন কি আগে এই ধরনের মিডিয়া ছিল না, জানকারি লিমিটেড, সীমিত। আজকে জানকারিগুলো ব্রডকাস্ট হয়ে যাচ্ছে, জনে জনে চলে যাচ্ছে। টোটকা রূপে আপনি কত কিছু জেনে গেছেন, একবার ভাবুন। টোটকা রূপে আপনারা কত কিছু জেনে গেছেন, কিন্তু গ্রন্থ হলে আপনারা পড়তেন না। আপনাদের মধ্যে কেউ রাবণ সংহিতা পড়েছেন? আরে কেউ গীতাই পড়েননি, কেউ ঠিক করে রামায়ণই পড়েননি, আপনারা ঠিক করে কোনোদিন মহাভারত পড়েননি। গল্পগুলো শুনে গেছেন, গল্প আকারে শুনেছেন, পড়েননি। ঠিক তেমনি দর্শকগণ, শাস্ত্র না ঘাটালে এই রহস্যগুলো উজাগার হবে না। টাকার গাছ শুনে অবাক হবেন। হতে পারে আমি যে গাছটি বলবো, এই গাছটি নার্সারিতে পাওয়া যাবে, কিন্তু হতে পারে জীবনে প্রথমবার শুনছেন। दर्शकगण, एक ऐसा पेड़ जिसके लगाने से दिन और रात 24 ঘন্টা সে অক্সিজেন দেয়। অদ্ভুত। লোকে নিজের রুমের ভিতরেও লাগায়, দিনের বেলায় ওটাকে আবার রোদ্রুতে দিয়ে দেয়। শরীরের জন্য এত উপকারী। বলা হয় এই গাছটি লাগালে আপনার ইনকাম দিন দুনা রাত চগুনা হয়ে যায়। বলা হচ্ছে আপনি অদৃশ্য শক্তির আন্ডারে চলে যান।
টাকার আবক বেড়ে যায়। দর্শকগণ, এই গাছটির নাম কি? হতে পারে কিছু লোকে জানেন, গাছটির নাম হচ্ছে শতাবর। শতাবর গাছটি মনে রাখুন, শতাবর। হিন্দি জগতে ভীষণ ফেমাস। সুন্দর গামলা নিয়ে পবিত্রভাবে তার নিচে একটি হোল রেখে এই শতাবরের গাছটি ভালো কালো মাটিতে লাগান। মাটির সাথে একটু বালি মিক্স করে নেবেন এবং সুন্দরভাবে এই শতাবরের গাছ লাগান। আপনার বাড়ির থেকে রোগ পালিয়ে যাবে। আপনার বাড়ির থেকে রোগ পালিয়ে যাবে। টাকার আবাক কন্টিনিউ বেড়ে যাবে। যতদিন শতাবর জীবিত থাকবে, এই গাছটি জীবিত থাকবে, আপনার ইনকাম কত বেড়ে গেছে কল্পনাই করতে পারবেন না। আপনার ড্রেস এন্ড অ্যাড্রেস বদলে যাবে। বাড়ি করার টাকা ইমিডিয়েটলি আপনি পেয়ে যাবেন। এক শতাবর করোড়ো রুপিয়া। দর্শকগণ, টাকার এই গাছটি লাগান আপনার বাড়িতে। জীবনটাকে সুন্দর করুন, মসলিন করুন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি হেরাত আঙ্গেজ টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।